বিরতির পর আবারও স্বাগত। রাজ্যের এবং রাজধানীর বিভিন্ন যে পুর নিগমের গুলো রয়েছে সেই নিগমের এবং ওয়ার্ডগুলির বিভিন্ন জায়গায় কিন্তু মাল্টি জিম খোলার পরিকল্পনা রাজ্য ক্রীড়া দপ্তর এবং ক্রীড়া পর্ষদের, এবং সেই মোতাবেক কিন্তু ওপেন মাল্টি জিম করা হয়েছে, অর্থাৎ সুস্বাস্থ্যের যেন অধিকারী হতে পারে খেলোয়াড়রা বা আরও বেশি যেন নিজেদের স্বাস্থ্য বিষয়ে সচেতন হয় সেই বিষয়ে কিন্তু খেজুর বাগানস্থিত যে ভোলাগেরের শহীদ ভগৎ সিং যুব আবাস রয়েছে সেই যুব আবাসের ইনডোর মাল্টি জিমের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এই প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে এই মাল্টি জিমের উদ্বোধন করলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ সহ অন্যান্যরা। এর ফলে যে যুব আবাসে যে সমস্ত বিভিন্ন খেলোয়াড়রা বিভিন্ন অঞ্চল থেকে বা বিভিন্ন সময় যারা আসেন তারা কিন্তু এই উন্মুক্ত জিমে কিন্তু তারা শরীর চর্চা করতে পারবেন। ৩০ লক্ষ টাকা ব্যয়ে এই মাল্টি জিম করা হলো এবং সেই ভগৎ সিং যুব আবাসে কিন্তু তাতে সুযোগ থাকলো খেলোয়াড় সহ প্রত্যেকের কিন্তু শরীর চর্চার। আমরা শুনে নেব বক্তব্য। আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। দেখুন, আমাদের এখানে যত ধরনের টুর্নামেন্ট হয় সেটা রাজ্যভিত্তিক হোক বা আমাদের ন্যাশনাল লেভেলের যে সমস্ত টুর্নামেন্ট আমরা আগরতলাতে আয়োজন করে থাকি। আর এখন আপনারা দেখছেন অনেকগুলো পরিকাঠামো আমাদের তো উন্নয়ন হয়েছে, অতএব অনেকগুলো আমরা ন্যাশনাল লেভেলেও টুর্নামেন্ট করছি। এই সমস্ত টুর্নামেন্ট করতে গিয়ে যে সমস্ত প্লেয়াররা আসে গোটা দেশ থেকে, তারা কিন্তু থাকার জায়গা হচ্ছে আমাদের এই ভগৎ সিংয়েই। অতএব যারা প্রতিদিন শরীরচর্চা করেন তাদের জন্য অসুবিধা হয়ে যায় এখানে জিম না থাকার কারণে। এখন থেকে এটা আর হবে না, এটা এখানে আমাদের প্লেয়াররা সারা দেশ থেকে যারা আসবে তারা এখানে তাদের যতদিনই থাকেন ৫-৭ দিন ১০ দিন যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন তারা এখানে এক্সারসাইজ করতে পারবে। এখানে ট্রেনারও রয়েছে। পাশাপাশি আমরা চাই আমাদের আধিকারিকগণ, এখানে আপনারা জানেন কুঞ্জবন থেকে এই এলাকাতেই অনেক অফিসাররাও থাকেন বা আমাদের আধিকারিকগণও থাকেন, তারাও যদি ইচ্ছা করেন এখানে এসে ওরা এক্সারসাইজ করতে পারবেন। এটা আমরা খুব অল্প শুল্ক রেখেছি এবং দেখছেন একদম আধুনিক জিম। এটা অত্যাধুনিক মেশিনারি, যেগুলো আজকের দিনে যেগুলো আধুনিক মেশিন, সমস্ত ধরনের মেশিন এখানে রয়েছে এবং ফুললি এসি আমাদের এই হলটা। তো আমরা তাদেরকে অনুরোধ করব এই এলাকার যারা আছেন আধিকারিকগণ যারা থাকেন এই এলাকাতে তারাও যেন আসেন এখানে প্রতিনিয়ত, তারাও এখানে এক্সারসাইজ করেন। ক্রীড়া দপ্তরের নেক্সট পদক্ষেপটা কি? আপনারা দেখছেন আমাদের রাজ্যে পরিকাঠামোগতভাবে আমরা উত্তর পূর্বাঞ্চলে বাকি রাজ্যগুলো থেকে কোনো অংশে কম নয়। আজকে আমাদের এখানে দুটা সিনথেটিক ট্র্যাক আছে, অ্যাথলেটিক ট্র্যাক আছে। আমাদের এখানে হকি মাঠ তৈরি করেছি আমরা। সিনথেটিক অনেকগুলো মাঠ আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আমরা 9খানা কমপ্লিট হয়েছে, 2খানা নতুন কাজ হচ্ছে। ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর 3খানা সিনথেটিক মাঠ করছে। আমরা ন্যাচারাল ঘাসের প্রায় 20খানা মাঠ গোটা রাজ্যে করছি ডেভেলপ। তো এই ধরনের বিভিন্ন পরিকাঠামোর দিক থেকে আমরা পরিপূর্ণ। এখন আমাদের এখন লক্ষ্য হচ্ছে এবার আমরা ট্যালেন্ট সার্চ আমরা করেছি। প্রায় 40,000-এরও বেশি ছেলেমেয়েরা আন্ডার 14 যারা, তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে আমরা সিলেকশন করেছি এবং তাদের ট্রেনিং শুরু হয়েছে। আমাদের স্বপ্ন আগামী দিন ন্যাশনাল স্তরে বা ইন্টারন্যাশনাল স্তরে আমাদের ছেলেমেয়েরা যেন রাজ্যের নাম উজ্জ্বল করতে পারে, বিভিন্ন মেডেল আমরা জয়ী হতে পারি। আপনারা দেখেছেন গত পরশু দিনেই আমাদের এখান থেকে যে তিনটা গোল্ড মেডেল জিতেছে আমাদের সুপর্ণা যে জিমন্যাস্টিকে। আপনারা শুনলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য। রাজ্যের ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে শুধু সিনথেটিক মাঠ বা অ্যাস্ট্রোটার্ফ মাঠ নয়, প্রাকৃতিক মাঠও তৈরি করা হয়েছে। তার পাশাপাশি খেলোয়াড়রা এবং যারা রয়েছেন শরীর চর্চা করবার জন্য তাদের জন্য কিন্তু এই মাল্টি জিম, অত্যাধুনিক মাল্টি জিম তৈরি করা হয়েছে এবং এই মাল্টি জিমের ফলে আগামী দিন যারা ভগৎ সিং যুব আবাসে আসবেন রাজ্যের এবং বহিরাজ্যের বা বিভিন্ন জেলা থেকে যারা আসবেন তাদের শরীর চর্চার ক্ষেত্রে কিন্তু সুবিধে হবে। প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে এই মাল্টি জিম এবং বাতানুকূল কামরা অর্থাৎ এসি কামরাতে রয়েছে এই মাল্টি জিম, সেখানে কিন্তু শরীর চর্চার সুযোগ পাবেন প্রত্যেকে। নিয়ে নিচ্ছি আবারও একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ড।